নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ থালি। লাঞ্চ থালির জন্য এখানে বসিয়ে দিলাম ডালটা কিছুক্ষণ আগেই আমি মুসুর ডাল কিছুক্ষণ আগেই জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তবে খুব বেশি আগের থেকে যেন না ভেজে, প্রায় আধা ঘন্টা ভিজলেই হয়ে যাবে। ডালটা যেন পুরোপুরি এখানে ভিজে না যায়, কিছুটা যেন শক্ত থাকে। আমি এখানে কিছু মিক্সির জারে নিয়ে নিলাম, আর সাথে কিছু লঙ্কা কেটে নিলাম, আর দিয়ে দিলাম সাথে নুন। এই জন্যে বললাম পুরো ডালটা যেন ভিজে না যায়, একটু যেন দানা দানা থাকলে এখানে বানাবো বড়া। তো বড়ার জন্য আমি পেস্ট করে নিলাম, আর একটুখানি যদি শক্ত শক্ত থাকলে তাহলে ডালটা খুব দানা দানা খুব সুন্দর পেশায়। আর এই ডালটাই এখানে দরকার, খুব মিহি পেস্ট হয়ে গেলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে। এখানে যতটুকু আমার মিক্সির জারের মধ্যে লেগেছিল সেটাই আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, নষ্ট করলাম না। আর এখানে আমি গোল গোল করে একটু লঙ্কা কেটে নিলাম, আর সাথে দিয়ে দেবো দুটো টমেটো আর দুটো তেজপাতা অবশ্যই দেবেন, কিন্তু তেজপাতার ঘ্রাণটা ভীষণ ভালো লাগে। এখানে দেখছেন কত অল্প রেখেছি বড়া, খুব বেশি বড়া দেবার দরকার নেই, বড়া করার দরকার নেই, অল্প একদম পেস্ট রেখেছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি বড়াগুলো বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন, তবে সরষের তেলের টেস্ট একটু ভালো আসে। বড়াগুলো আমি এবারে উল্টে পাল্টে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি হার্ড করে ভাজা না হয়। হার্ড করে যদি ভাজা হয় তাহলে এর মধ্যে রস ঢুকবে না। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর ডালের মধ্যে আমি হলুদ দিইনি, এখানেই হলুদ দিলাম, কেন ডালে যদি আগে হলুদ দেওয়া হয় তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগে। এখানে আর আমি তেল দেবো না, দেবো সামান্য জল দিয়ে ভালো করে হলুদটা আরেকটু আমি ভেজে নেব, কেন হলুদের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম বড়াগুলো, দিয়ে পরে ডালটা ঢেলে নিলাম। এই ডালটা আমার একবার ভুলবশত বানানো হয়ে গেছিলো, তারপর থেকেই এটা আমাদের বাড়ির সকলেরই খুব প্রিয় হয়ে গেছে, আর ভীষণ ভালোও লাগে খেতে। তো চলুন, এটা আমার ডালটা বানানো হয়ে গেল, এরপরে নেক্সট রান্নাটা শুরু করি। এখানে বানাচ্ছি পুঁই শাকের ছ্যাঁচড়া। এটা তো আমরা প্রায় বিয়ে ঘরের সময় খেয়েই থাকি, তবে বাড়িতেও কিন্তু এটা ভীষণ ভালো হয়। এখানে আমার বাড়িতে যা যা সবজি ছিল তাই দিয়ে দিয়েছি, ঝিঙে, আলু, পটল, বেগুনটা দিলাম না, কেন পুঁই শাক এমনি একটু পিছল সেই জন্য বেগুনটা দিলাম না। বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি। আপনার ঘরে যা যা সবজি আছে সব দিয়ে দেবেন, খুবই ভালো হয়। তবে এগুলোতে একটু মূলও পড়লে খেতে আরও ভালো লাগে। তারপরে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল আমার ভীষণ ভালো লাগে, তবে আমার ছেলেরা বলল মুগ ডাল দিয়ে করো না, আর বড়ার ডাল বানাও, ওদের ভীষণ পছন্দ বড়ার ডাল, সেই জন্য বড়ার ডালটাই বানালাম। আর পুঁই শাক দিয়ে মাছের মাথাটা ছ্যাঁচড়া বানিয়ে দেবো। আর তেল দেবো না, এই তেলেই রান্না করে নেব। দিয়ে দেবো পাঁচফোড়ন, আর এরপরে যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। তবে শাকের পাতাগুলো ভীষণ কম আছে, যদি আর একটু পাতা থাকতো না ভালো হতো। দিয়ে দেবো বাড়ির বানানো একটু এই সবজি মশলা দিলাম, আর দেবো এখানে নুন, আর দেবো হলুদ। আর কিছু করার নেই, এরপরে দিয়ে দেবো একখানা কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, তো দেখলাম বেশ খানিকটা জল বেরিয়েছে, কিন্তু সবজিগুলো আলুগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলো আমি এখানে ভেঙে দেবো না, গোটাই রেখে দেবো, খাওয়ার সময় যেন অসুবিধা না হয়। ভেঙে দিলে না খুব কাঁটা কাঁটা হয়ে যায়। এখানে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে দেখতে একটু লাল লাল হবে, দেখতে লাল লাল হলে খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দেবো একখানা কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, আর আমার একদম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সব কটাই সবজি তো নরম, খালি আলুটাই একটু সেদ্ধ হওয়ার ছিল, আলুটাও একদম গলে গেছে, আর বাকি সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর ছ্যাঁচড়াটা বিশ্বাস করবে না, ভীষণ ভালো হয়েছিল, বিয়ে ঘরের চেয়ে কিছু কম হয়নি, এতটাই ভালো হয়েছিল। আর এই দিকে বসিয়ে দিয়েছি আমি ভাতটাও আমার হয়ে এসছে, আর একটু সময় লাগবে। ভাতটা ততক্ষণ হোক, আমি নেক্সট রান্নাটা শুরু করি।
এখানে নিয়ে নিয়েছি মাছ, এটা হলো রূপচাঁদা মাছ, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। এখানে নিয়ে নিলাম নুন হলুদ, ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কড়াইয়ে দিয়ে দেবো তেল, খুব সামান্য তেল দিয়ে আজকে পুরো যতগুলো রান্না করব সব কম তেলেরই রান্না করব। মাছগুলো ভেজে নেব, বেশ অনেক কটাই মাছ আছে। উল্টে পাল্টে মাছগুলো ভাজবো, কিন্তু খুব হার্ড করে ভাজবো না। খুব হার্ড করে ভাজলে মাছের যে রান্নাটা করব সেই রান্নাটার টেস্ট পাওয়া যায় না। তো এটা টাটকা মাছ ছিল, সেই জন্য বেশি না ভাজলেও চলবে। এই মাছগুলো আমি নামিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বাকি মাছগুলো দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবারে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, সেটা আগে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেব রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে কখনো বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে খুব বিশেষ আমি মশলা দেব না। এখানে দিয়ে দিলাম একটুখানি আমার বাড়ির বানানো সবজি মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন। খুব অল্প নুন দিলাম, কেন কি মাছ ভাজার সময় কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়েছিলাম। টমেটোগুলো খুন্তি করে ম্যাশ করে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য জল। ব্যাস, বেশি জল দেব না। এরপরে আমি ফুটে উঠেছে ঝোলটা, এরপরে মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটা এইভাবে বানিয়ে দেখুন, রাঁধুনি ফোড়ন দিয়ে, অসম্ভব ভালো লাগে। মাছগুলো একটু ফুটে উঠলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এইখানে আমার গাছে কারি পাতা, আমার ঘরে গাছে আছে তো অ্যাভেলেবল, ওই জন্য কারি পাতা দিয়ে রান্না করি। আর ভীষণ ভালো লাগে, কারি পাতার যে গন্ধটা আছে না, ভীষণ ভালো লাগে। এখানে ঢেলে নিলাম, এটাতেই মাছ ভেজে রেখেছিলাম, এটাতেই রেখে নিলাম। মাছ রান্নাটা আমার হয়ে গেল। নেক্সট রান্না করব আলু আর বরবটি ভাজা। বরবটি না, এটা হলো বিনস। ভীষণ ভালো লাগে খেতে ভাতের সাথে। এখানে দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। ব্যাস, এইটুকুই আছে। চলুন এইটা ততক্ষণ ভাজা হোক। সামান্য দিলাম ঝাল লঙ্কা, এটা হতে একটু সময় তো লাগবেই। দিয়ে দিলাম একখানা কভার। ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিই। ভাত বাড়তে বাড়তে বিনস ভাজাটা আমার হয়ে যাবে। এটা দিলাম বড়ার ডাল, আর এইখানে যে ছ্যাঁচড়াটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। ছ্যাঁচড়াটা বিশ্বাস করবেন না, আমি ভাবছিলাম আরেকটু শাক হলে ভালো হতো, কিন্তু ভীষণ ভালো হয়েছে জানেন। এখানে দিয়ে দিলাম মাছ। এটা আমি হাজব্যান্ডের জন্য বাড়ছি, অফিস থেকে চলে এসছে, ওনাকে এবারে দিয়ে দেবো। এক্ষুনি খেয়ে দিয়ে আবার অফিস যাবে। দুপুরে লাঞ্চ করতে এসছে বাড়িতে, সাথে দিয়ে দিলাম আম। এখন আমের সিজন, একটু ভাতের সাথে আম হলে বেশ মন্দ লাগে না কিন্তু। তো চলুন, কেমন লাগলো আপনাদের কাছে আজকের রেসিপি? ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, ডাইনিং টেবিলে বসে পড়েছে, খেয়ে দিয়েই এখন তড়ি ঘড়ি ছুটবে আবার অফিসে। তো আজকের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আবার আমি বললাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরমের কথা মাথায় রেখে আমি খুব কম তেল দিয়ে বানিয়েছি। তো চলুন, হাজব্যান্ড দেখে তো ভীষণ খুশি, আগেই বরবটিগুলো খাচ্ছে। তো বরবটিগুলো একদম হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।